হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা করছি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি এখন থেকেই আমার আজকের ব্লগটা শুরু করলাম। তো এখন বাজে হচ্ছে সকাল 7:30, আর ওরা ঘুম থেকে ওঠে হচ্ছে 6টায়। 7:30টায় ওদের ক্লাস। ওরা চলে যায় হচ্ছে আপনার 7টার একটু পরেই আর কি চলে যায়, কারণ 7:30টায় যেহেতু ক্লাস। স্কুলও হচ্ছে আমাদের বাসার সাথেই। তো আমার 3 মেয়ে একসঙ্গে চলে গেছে, আর ওর বাবা একটু লেট করে যায় প্রতিদিন। তো উনি যাওয়ার পরেই হচ্ছে আমি রুমটা গুছগাছ শুরু করে দিয়েছি প্রতিদিনের মতো। তো এই রুমটা আমার মোটামুটি ঠিক করা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের বেডরুমটা আমি একটু পরিষ্কার করব। দেখতেই পাচ্ছেন এখনও পুরোপুরি সকাল কিন্তু হয়নি। মোটামুটি এখনও বাহির দিকটা কিন্তু একটু অন্ধকার টাইপের রয়ে গেছে। 7:30 বাজে, আর আমার বারান্দার এই সাইডটা একদম অন্ধকার টাইপের হয়ে গেছে, বিদায় বোঝা যাচ্ছে না। তো গাইস, তোমরা জানো বাসার পাশে আর একটা বিল্ডিং উঠে অন্ধকার হয়ে গেছে। এই বাসায় কীভাবে থাকবো বুঝতে পারছি না। খুব খারাপ লাগছে এটা ভেবে যে বাসার একটা সাইড পুরো অন্ধকার হয়ে গেছে। বারান্দায় আমি যাই, আমার গাছগুলো লাগাই। এখানে গাছগুলো এখন বড় হচ্ছে না, কারণ এই সাইডে কোনো আলো বাতাস আসতেছে না, সেই কারণে তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো যাই হোক, ওদের জন্য রান্না করব, সেই কারণে হচ্ছে তাড়াহুড়ো রয়েছে। ওরা আসার আগেই সব কিছু রেডি করতে হবে। আর এইসব খাবার খেতে গেলে আসলে একটু কষ্ট করতে হয়, এটা করো সেটা করো, অনেক কিছু রেডি করতে হয়। মাংসটা ভিজিয়ে রেখে দিয়েছি, আমি এদিকে মশলাটা রেডি করব, তারপরে হচ্ছে রান্নার কাজে লেগে যাব। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, ওদিকে আমার মশলাটা কাটাকাটি হয়ে গেছে, এবার হচ্ছে ব্লেন্ড করার পালা। তো কিছু মশলা গুঁড়া আছে, যেমন তোমার মরিচের গুঁড়া রয়েছে, ধনিয়ার গুঁড়া রয়েছে, বিভিন্ন রকম গুঁড়া রয়েছে। তারপরে আমি আদা, পেঁয়াজ, রসুন এগুলো আর কি এখন করে নিলাম। পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, আদা আর রসুনটা পেস্ট করে নিলাম। এরপরে হচ্ছে জিরা আগে থেকেই করা রয়েছে, বেশি কিছু করতে হলো না। এদিকে মাংসটা ভিজে গেছে, মশলাটা ঢেকে রেখে আমি অন্যান্য কাজ শুরু করব, তারপরে হচ্ছে আমি রান্নাটা করব। তো এর ফাঁকে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি, এদিকে মাংসটা বসিয়ে দেবো। ঘটনা হচ্ছে গুছগাছ করতে যতটা দেরি লাগে, রান্না করতে অতটা দেরি লাগে না। আর বিরিয়ানি, পোলাও রান্নায় খুব একটা সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা শেষ হয়ে যায়। কিন্তু গুছগাছ করতে অনেকটা সময় লেগে যায়, যেমন মাংস কাটাকাটি, তারপরে তোমার মশলা পেষতে হয়, অনেক ঝামেলা হয়ে যায় আর কি। তো যাই হোক, এখানে পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। এদিকে আমি চালটা দিয়ে দিলাম। চালটা আগে থেকে ধুয়ে আমি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, আর তোমরাও এভাবে করবে, ঝরিয়ে রেখে দিলে রাইসটা ভালো হয়। আর আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম, যেহেতু বিরিয়ানি করব সেই কারণে। পোলাও করলে আমি আলাদা রেখে দিতাম, যেহেতু আমি বিরিয়ানি করব সেই কারণে হচ্ছে আমি পেঁয়াজের বেরেস্তাটা আগে থেকেই দিয়ে দিলাম। তো এদিকে অনেকটা সময় কেটে গেছে, মাংসটাও রেডি হয়ে গেছে।
এখন আমি হচ্ছে এটা নামিয়ে নেব মাংসটা। আর ওই চুলা থেকে এই পাশে আমি পোলাওয়ের যে কড়াইটা আছে, বড় কড়াইটা, তো সেটাই আমি এ পাশে নিয়ে আসবো। তো গাইজ আমি আজকে বড় কড়াইয়ে বসিয়েছি, কারণ ওরা দুবার খাবে, সেই কারণে। আর আমার এই কড়াইটা অনেক বেশি কাজে লাগে, কারণ যেদিন একটু বেশি করে রান্না করি সেদিন এই কড়াইটা ব্যবহার করি। আমার এই কড়াইটা অনেক হেল্প করে আমাকে, তো এই কারণেই হচ্ছে কড়াইতে করেছি। আমি ননস্টিকের কোনো কড়াই নেইনি। ননস্টিকের কড়াই সেদিনই ব্যবহার করি যেদিন একবারের জন্য করি, তখনকার জন্য। তো এবার দুবারের জন্য রান্না করা হয়েছে, দুপুরবেলা খাবে এবং হচ্ছে রাত্রে খাবে ওরা, সেই কারণে করে নিয়েছি। গাইস দেখতে পাচ্ছ আমার হাতে ছোট্ট একটা কড়াই, যে কড়াইটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম, চমৎকার একটা কড়াই। যদি কেউ ইন্ডিয়াতে যাও আমি অবশ্যই সাজেশন দেবো যে ইন্ডিয়া থেকে একটা কড়াই অন্তত নিয়ে আসবে, অনেক ভালো ভালো কড়াই পাওয়া যায়। তো গাইস ওরা স্কুল থেকে এরই মধ্যে এসেও গেছে। অনেকটা সময় কিন্তু মাঝে আমার কেটে গেছে, আমি অনেকটা সময় বসেও ছিলাম, এদিকে ডিপ করে রেখে গিয়েছিলাম। চুলাটা হয়ে গেছে, ওরা এসে গেছে, এখন ওদের খাবারটা দিয়ে দেবো, আমি একটু স্নান করতে চলে যাব। এদিকে ওরা স্কুল থেকে এসে স্নান করে খেতে বসে গেছে, দেখতে পাচ্ছ আমার বেবিরা। ওরা খাবে, ওদের একটু ভালো খাবার হলে মুখে হাসি দেখতে পাবে, খাবার একটু অন্যরকম হলেই ওদের আর ভালো লাগে না। তো যাই হোক, এই যে দেখো এই সাইডটা বলেছিলাম যে অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছ এক পাশ পুরো দেয়াল দিয়ে ঘিরে দিয়েছে, আর এক পাশে যে কাজ চলছে বিল্ডিংয়ের, মানে এই পাশটা পুরো অন্ধকার হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। গাছ বাড়ছে না, আগে তো আমার প্রচুর গাছ দেখেছো তোমরা, এখানে গাছ হতো, কিন্তু এখন হয় না, আর আমারও ভালো লাগে না লাগাতে, যেহেতু গাছ সুন্দরভাবে বাড়ে না, সেই কারণে আমার দিতেও ভালো লাগে না। তবুও ফাঁকে ফাঁকে চেষ্টা করছি এক একটা গাছ নিয়ে আসার জন্য। আমার অনেকগুলো তুলসী গাছ ছিল যেগুলো মারা গিয়েছে, আসলে আলো বাতাস পাচ্ছে না, সেই কারণে এরকম হয়েছে। দেখো, তো অনেক কিছু লাগিয়েছিলাম, সেগুলো অনেকগুলো মরে গেছে, যা কখনো আমার হাতে হয় না। আমার হাতে প্রচুর পরিমাণে গাছ হয়, যখনই আমি লাগাই সে গাছগুলো আর কি মরে কম। যাই হোক, তো গাছ দেখো আমি কচুর লতি থেকে কচু গাছ তৈরি করেছি। লতির মাথায় একটা মোটা টাইপের শিকড় থাকে, দেখবে কয়েকটা লতিতে, তো ওগুলো আমি লাগিয়ে দিয়েছি, গাছ হয়ে গেছে। আর এদিকে আদা লাগিয়েছি, আদার চারা হয়েছে অনেকগুলো। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, সারাদিনের ব্লগটা তোমাদের দিয়ে দিলাম। টাটা, বাই বাই, নতুন আর একটা ভিডিওর অপেক্ষা করবে।